নমস্কার। আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কেপি অ্যাস্ট্রোলজার, সংখ্যাতত্ত্ব এবং বাস্তুবিদ বরুণ অধিকারী। আজকের এই আলোচনাটি মূলত বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন অর্থাৎ স্করপিও সাইনের প্রতিটি মানুষের জন্যই বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো পুরো আগস্ট মাস বৃশ্চিক রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। আগস্ট মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, বিদ্যা, প্রেম, ভালোবাসা, আপনাদের পরিবার, অর্থ, ভাগ্য, কর্ম সমস্ত কিছুকেই ডিটেলস আলোচনা করব, প্রতিটা ঘরকে ধরে, প্রতিটা গ্রহকে ধরে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, এখানে ভিডিওর ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর জ্যোতিষ সংক্রান্ত যে কোনো তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আগস্ট মাস আপনাদের জন্য কেমন থাকতে চলেছে সেটা জানার জন্য আগস্ট মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন সেটা একটু দেখে নিয়ে আসা। আপনাদের রাশির লর্ডকে মঙ্গল গ্রহ, এখানে মঙ্গল সাথে দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন। আপনাদের নবম ভাবে অবস্থান করছেন রবি, তো দশম ভাবে রয়েছেন শুক্র এবং বুধ। একাদশ ভাবে কেতু, তো আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন রাহু, আর চতুর্থ ভাবে অবস্থান করছেন কর্মফলদাতা শনিদেব। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড মঙ্গল গ্রহ কোথায় ট্রানজিট করছেন? মঙ্গল আপনাদের সপ্তম ভাবে ট্রানজিট করছেন, আর সাথে দেবগুরু বৃহস্পতি রয়েছেন। তো এখানে সপ্তম ভাবে মঙ্গলের অবস্থান তো ভালো থাকছে, তো স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে। স্বাস্থ্য নিয়েও মেজর কোনো ইস্যুর সম্ভাবনা 27 আগস্টের আগে পর্যন্ত আপনাদের থাকছে না। 27 আগস্টের পরবর্তী সময় মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টম ভাবে অবস্থান করবেন। তো অষ্টম ভাবে মঙ্গলের অবস্থান তো ভালো থাকবে না, কারণ অষ্টম ভাব শুভ হয় না, অষ্টম ভাবকে ত্রিক ভাব বলা হয়। অষ্টম ভাব আমাদের জীবনে অকারণ বাধা বিপত্তিকে ডেকে আনে। তো এখানে 27 আগস্টের পরবর্তী সময়টা স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। আর একই সাথে আপনাদের পঞ্চম ভাবে পুরো আগস্ট মাসে রাহু অবস্থান করবেন। তো পেটের দিক থেকে ছোটখাটো গন্ডগোল কিন্তু আপনাদের হতে পারে, পেট সংক্রান্ত যে কোনো দিক থেকে আপনাদেরকে একটু সিরিয়াস থাকতেই হবে, তবে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না 27 আগস্টের আগে পর্যন্ত। এবার পরিবার। সেকেন্ড হাউস থেকে পরিবার বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন? আপনাদের সপ্তম ভাবেই অবস্থান করছেন। দেবগুরুর কোনো রাশি পরিবর্তন হবে না পুরো আগস্ট মাসে। তো এখানে পারিবারিক দিকটা আপনাদের ভালোই থাকবে, তবে একটা কথা মাথায় রাখবেন, মঙ্গল কিন্তু দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করছেন। তো আপনাদের মধ্যে রাগ থাকতে পারে, আপনাদের মধ্যে জেদ থাকতে পারে। তো রাগ জেদের বশবর্তী হয়ে পারিবারিক দিক থেকে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে প্রবলেমে পড়তে হয়। তবে পারিবারিক দিকটা আপনাদের ভালোই থাকবে, পারিবারিক দিক থেকে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। আর একই সাথে রাশিচক্রের সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিককেও বিচার করা হয়। তো এই দিকটাও আপনাদের ভালো থাকবে, সেভিংস করতে পারবেন, কারণ এখানে সঞ্চয়ের কারক দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন। সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালো রয়েছে, তো সেভিংস নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। আর অর্থের আগমন যেমন হবে সেটা সঞ্চয় করতে পারবেন। এবার থার্ড হাউস। আপনাদের থার্ড হাউসের লর্ডকে শনিদেব। শনিদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করছেন। শনিদেব ষড়াশিতে রয়েছেন। আর এখানে শনিদেব যেহেতু বকরি রয়েছেন, তো থার্ড হাউসের ফলও আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। আর একই সাথে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও পড়ছে আপনাদের থার্ড হাউসে। তো থার্ড হাউস অতি উত্তম থাকবে, কারণ শনিদেব ষড়াশিতে সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন। তো যে সমস্ত বৃশ্চিক রাশির মানুষেরা অনলাইন কোনো কাজ করেন, যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন, আপনাদের জন্য অতি উত্তম সময় থাকবে। কাজের দিক থেকে পজিটিভ কোনো রেজাল্ট আপনাদের প্রাপ্তি হতে পারে। আর একই সাথে আপনাদের মধ্যে সাহস থাকবে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে। পরিশ্রম করলে পরিশ্রমের ফলগুলো আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। কাছাকাছি কোথাও ভ্রমণ আপনাদের হতে পারে। আর একই সাথে পুরো আগস্ট মাসে আপনার ছোট ভাই বোন, আপনার কাছের আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, এদের সাথেও কিন্তু আপনাদের সম্পর্কের জায়গাটা অবশ্যই ভালো থাকবে। আর সম্পর্কের দিক থেকে কোনো সমস্যা যদি থেকেও থাকে, সম্পর্কে বেটারমেন্ট হবে, তারও কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকছে। এবার প্রপার্টি। ফোর্থ হাউস থেকে প্রপার্টি বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে, এখানে ফোর্থ হাউসের লর্ডও শনিদেব। শনিদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের ফোর্থ হাউসেই অবস্থান করছেন। আর প্রথমেই বলেছি, ষড়াশিতে শনিদেব সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন।
তো প্রপার্টি সংক্রান্ত যে কোনো দিক থেকে সুযোগ আপনাদের আসতে পারে, প্রপার্টি সংক্রান্ত লাভ আপনাদের প্রাপ্তি হতে পারে। পুরো আগস্ট মাসের মধ্যে ঘর পরিবারে কিছু রেনোভেশন যদি করতে চান সেটাও করতে পারেন, গাড়ি ফ্ল্যাট বাড়ি যদি ক্রয় করতে চান সেটাও করতে পারেন। তবে প্রপার্টি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান কি আছে সেটাকে একটু পরীক্ষা করিয়ে নিয়ে তবেই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। কারণ এখানে শনিদেব প্রথমত রেট্রোগেট রয়েছেন, আর আপনার জন্মছকেও যদি শনিদেবের অবস্থান খারাপ থাকে, শনিদেব যদি শত্রু ক্ষেত্রে হয়ে থাকেন, অথবা জন্মছকেও যদি শনিদেব রেট্রোগেট থাকেন, সেক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম আসতে পারে সম্পত্তি বিষয়ক দিক থেকে। তো সম্পত্তি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান কি আছে সেটাকে পরীক্ষা করিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর একই সাথে রাশিচক্রের 4th হাউস থেকে আমাদের মাকেও বিচার করা হয়। তো মাতৃপক্ষ আপনাদের ভালো থাকবে, মাকে নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না পুরো আগস্ট মাসে। তবে শনিদেব যেহেতু বকরি রয়েছেন, কখনো কখনো আপনার মায়ের মধ্যে একটু খিটখিটে স্বভাব আপনি লক্ষ্য করতে পারেন, বাদবাকি মাতৃপক্ষ আপনাদের ভালোই থাকবে। এবার এডুকেশন, এখানে 4th হাউসের লর্ড 4th হাউসে অবস্থান করছেন। তো পড়াশোনা আপনাদের ভালো চলবে, পড়াশোনার দিক থেকেও বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। শনিদেব যেহেতু রেট্রোগেট রয়েছেন, কখনো কখনো পড়াশোনার দিক থেকে মন আপনাদের কম বেশি ডাইভার্ট হতে পারে, তবে সেক্ষেত্রে পড়াশোনাতে বিশেষ কোনো ক্ষতির কোনো সম্ভাবনা থাকছে না। পুরো আগস্ট মাসের মধ্যে কোনো এক্সাম যদি থাকে ভালো ফল করতে পারবেন, তার কিন্তু সম্ভাবনা থাকছে। আর একই সাথে এডুকেশনাল কিছু পরিবর্তন যদি করতে চান, যারা নতুন অ্যাডমিশন নিতে চাইছেন, বাড়ি থেকে দূরে গিয়ে যারা পড়াশোনা করবেন ভাবছেন, আপনারা করতে পারেন। আপনাদের রাশিতে শনি ঢায়াও চলছে। তো এখানে শনিদেবের অবস্থান যদি আপনার রাশিতে ভালো থাকে, সেক্ষেত্রে বিশেষ ভয় পাওয়ার কোনো কারণ নেই, পড়াশোনা আপনাদের অবশ্যই ভালো চলবে। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশন বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে, আপনাদের পঞ্চম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় ট্রানজিট করছেন? আপনাদের সপ্তম ভাবে ট্রানজিট করছেন। আর একই সাথে পঞ্চম ভাবে রাহু অবস্থান করছেন। পঞ্চম ভাবে রাহু অবস্থান করায় রিলেশনের দিক থেকে একটু সিরিয়াস তো আপনাদের থাকতেই হবে। এখানে রাহু আপনাদের রিলেশনে কিন্তু একটু সমস্যা তৈরি করতে পারে। তো রিলেশনের দিক থেকে একটু সিরিয়াস থাকতে হবে। আপনাদের মধ্যে অকারণ দ্বন্দ্ব বিবাদ হতে পারে। আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে একটু সন্দেহবাদিকতা থাকতে পারে, একটু উগ্র স্বভাব থাকতে পারে। তো এই সমস্ত দিকগুলো আপনাদের মাথায় রাখতেই হবে। আর একই সাথে সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতির সাথে মঙ্গল দেবও অবস্থান করছেন। তো আপনাদের মাথাও কিন্তু গরম থাকবে। আর হঠকারী কোনো সিদ্ধান্তের শিকার যাতে না হয়ে যান, সেই দিকটা একটু লক্ষ্য অবশ্যই রাখবেন। না হলে কিন্তু রিলেশনে প্রবলেম আসতে পারে পুরো আগস্ট মাসের মধ্যে, কারণ রাহু কোনো রাশি পরিবর্তন করবেন না। তো যারা রিলেশনে আছেন, রিলেশনের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা অবশ্যই করবেন। আর একই সাথে পঞ্চম ভাব থেকে সন্তানকেও বিচার করা হয়। এখানে পঞ্চম ভাবে রাহু অবস্থান করছেন। তো সন্তানকে নিয়ে অকারণ দুশ্চিন্তা কম বেশি আপনাদের মধ্যে থাকতে পারে। আপনার সন্তানকে নিয়ে আপনাকে ছোটখাটো প্রবলেমেও ফেলতে পারেন রাহুদেব। তো সন্তানের দিক থেকেও একটু সিরিয়াস থাকার চেষ্টা আপনাদের অবশ্যই করতে হবে। তবে বিশেষ ভয়ের কোনো কারণ নেই। সপ্তম ভাবে যেহেতু দেবগুরু বৃহস্পতি রয়েছেন, দেবগুরু বৃহস্পতির অবস্থান যেহেতু ভালো রয়েছেন, তো সন্তান পক্ষকে অবশ্যই সাপোর্ট করবেন, বিশেষ ভয়ের কোনো কারণ নেই। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবন বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড শুক্র গ্রহ কোথায় ট্রানজিট করছেন? আপনাদের দশম ভাবে অবস্থান করছেন। এখানে শুক্র রাশি পরিবর্তন করবেন 25শে আগস্ট। 25শে আগস্ট রাশি পরিবর্তন করে আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে প্রবেশ করবেন। তো এখানে দশম ভাবে একাদশ ভাবে শুক্রের অবস্থান তো পুরো আগস্ট মাসেই অত্যন্ত ভালো থাকবে। তো দাম্পত্য জীবনও আপনাদের ভালো থাকবে। দাম্পত্য জীবন নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ নেই, শুধু মাথা আপনাদের গরম থাকবে, এই দিকটা লক্ষ্য রাখবেন। কারণ এখানে শুক্রের ঘরে মঙ্গল অবস্থান করছেন আপনাদের সপ্তম ভাবে। তো এখানে দাম্পত্য জীবনের দিক থেকে ভয়ের কোনো কারণ নেই, তবে মাথা ঠান্ডা রাখবেন, তবেই দাম্পত্য জীবনে সুখ শান্তি আপনাদের বজায় থাকবে। আপনার যিনি পার্টনার আছেন, এখানে 25শে আগস্টের পরবর্তী সময় আপনার পার্টনারের স্বাস্থ্যের দিক থেকে হোক বা কেরিয়ারের দিক থেকে পজিটিভ কিছু চেঞ্জ অবশ্যই আসবে। আর একই সাথে আপনার পার্টনারের বড় কোনো অ্যাচিভমেন্ট প্রাপ্তি হতে পারে, বড় কোনো সাকসেস আসতে পারে, তার সম্ভাবনা কিন্তু থাকছে। কারণ 25শে আগস্টের পরবর্তী সময় আপনাদের সপ্তম ভাবের লর্ড লাভ স্থানে অর্থাৎ একাদশ ভাবে অবস্থান করবেন। তো দাম্পত্য সংক্রান্ত যে কোনো দিক থেকে লাভ আপনাদের প্রাপ্তি হতে পারে, তার পূর্ণ সম্ভাবনা থাকবে। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্য বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে চন্দ্র, আর চন্দ্রপতি 2.25 দিন অন্তর অর্থাৎ চন্দ্রপতি 54 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করেন। এখানে পুরো আগস্ট মাসে রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের নবম ভাবে। আর 16 আগস্টের আগে পর্যন্ত রবি আপনাদের নবম ভাবে ভাগ্যস্থানে অবস্থান করবেন।
তো এখানে 16 আগস্টের আগে পর্যন্ত ভাগ্যস্থান আপনাদের অত্যন্ত ভালো থাকবে। এই সময়ের মধ্যে ভাগ্যের দিক থেকে বড় কোনো সাপোর্ট আপনাদের প্রাপ্তি হতে পারে, ভাগ্য সংক্রান্ত দিক থেকে লাভ আপনাদের প্রাপ্তি হতে পারে। 16 আগস্টের আগে পর্যন্ত সময়ের মধ্যে কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, কোনো ব্যবসা যদি শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। এখানে 16 আগস্টের আগে পর্যন্ত ভাগ্যের সাপোর্ট যেহেতু পাবেন, তো যে কোনো কাজে যে কোনো দিক থেকে উন্নতির সম্ভাবনা আপনাদের অবশ্যই থাকবে। আর একই সাথে ঘর পরিবারে কিছু পূজা পার্বণ যদি করতে চান, কোনো ধার্মিক অনুষ্ঠান, কোনো ধর্মযাত্রা যদি করতে চান, সেটাও করতে পারেন। কারণ নবম ভাব থেকে ধর্মকর্মের দিকটাকে বিচার করা হয়। আর মিড আগস্টের আগে পর্যন্ত নবম ভাব আপনাদের ভালো থাকবে। মিড আগস্টের আগে পর্যন্ত পিতৃপক্ষ আপনাদের ভালো থাকবে, কারণ নবম ভাব থেকে পিতৃপক্ষকেও বিচার করা হয়। তো এখানে মিড আগস্টের আগে পর্যন্ত ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন। তবে মিড আগস্টের পরবর্তী সময় যে কোনো সিদ্ধান্ত ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন, কারণ রাহু দৃষ্টি যেহেতু আপনাদের ভাগ্যস্থানে পড়ছে, ভুল কোনো সিদ্ধান্তের শিকার যদি হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু প্রবলেমে পড়তে হলেও হতে পারে। এবার কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ার বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে, আপনাদের দশম ভাবের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব কোথায় ট্রানজিট করছেন? আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন। তবে 16 আগস্টের পরবর্তী সময় রাশি পরিবর্তন করে আপনাদের দশম ভাবের লর্ড হয়ে দশম ভাবেই প্রবেশ করবেন। তো এখানে কর্মজীবন তো আপনাদের ভালো থাকছে, কর্মজীবন নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ না থাকলেও শনির বক্রী দৃষ্টি পড়ছে আপনাদের কর্মস্থানে। তো কখনো কখনো কাজের দিক থেকে কিন্তু আনস্যাটিসফ্যাকশন আপনাদের মধ্যে থাকতে পারে, কখনো কখনো কাজের প্রেশার আপনাদের বাড়তে পারে। তবে এখানে 16 আগস্টের পরবর্তী সময় কাজ আপনাদের অবশ্যই ভালো চলবে। 16 আগস্টের পরবর্তী সময় কর্মস্থানের অধিপতি যেহেতু কর্মস্থানে অবস্থান করবেন, এই সময় কাজের দিক থেকে বড় কোনো সাকসেস আপনাদের প্রাপ্তি হতে পারে, তার পূর্ণ সম্ভাবনা থাকছে। আর একই সাথে চাকরির চেষ্টায় যারা আছেন, নতুন কাজ যারা খুঁজছেন, আপনাদের জন্যও 16 আগস্টের পরবর্তী সময়টা বেশি ভালো থাকবে। তবে 16 আগস্টের আগেও আপনাদের জন্য ভালো সময় থাকবে, সূর্যদেব যেহেতু আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করবেন। তো যারা চাকরির চেষ্টা করছেন, আপনাদের জন্য পুরো আগস্ট মাস অতি উত্তম থাকবে। চেষ্টা করুন, সফলতা আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। এবার ব্যবসা, সপ্তম ভাব থেকে ব্যবসা বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে শুক্র গ্রহ কোথায় ট্রানজিট করছেন? আপনাদের দশম ভাবে এবং একাদশ ভাবে অবস্থান করবেন পুরো আগস্ট মাসে। আর একই সাথে ব্যবসার কারক বুধ গ্রহ আপনাদের দশম ভাবে অবস্থান করছেন, তারপর রাশি পরিবর্তন করে একাদশ ভাবে প্রবেশ করবেন। তো এখানে একাদশ ভাবে, দ্বাদশ ভাবে বুধ শুক্রের অবস্থান পুরো আগস্ট মাসেই ভালো থাকছে। তো ব্যবসা আপনাদের অবশ্যই ভালো চলবে। ব্যবসা সংক্রান্ত দিক থেকে লাভবান হওয়ার পূর্ণ সম্ভাবনা আপনাদের রয়েছে। ব্যবসার দিক থেকে কোনো আইডিয়া যদি কাজে লাগাতে চান, অবশ্যই কাজে লাগাতে পারেন। আর একই সাথে ডেইলি ইনকাম এবং পার্টনারশিপের জায়গাটাও আপনাদের অতি উত্তম থাকবে। ব্যবসা ভালো চলবে, ব্যবসা নিয়েও বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ পুরো আগস্ট মাসে আপনাদের থাকছে না। তো এর জন্য কি উপায় অবলম্বন করবেন? শনির বীজ মন্ত্র জপ করুন। সেটা কি? ওম প্রাম প্রিম প্রংসা শনিশ্চরায় নমঃ, রোজ 108 বার। আর একই সাথে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তো এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনা এখানেই শেষ করব। আলোচনা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কোনো কিছু যদি জিজ্ঞাসা থাকে সেটাও কমেন্ট করবেন, আমি পরবর্তী কোনো ভিডিওতে সেটা নিয়ে অবশ্যই আলোচনা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, নমস্কার।